بسم الله الرحمن الرحيم। যদি কোনো ব্যক্তি আপনাকে দিনের পর দিন ক্ষতি করে অথবা কোনো ব্যক্তি আপনার উপরে দিনের পর দিন জুলুম করছে, আপনাকে মারবার চেষ্টা করছে, আপনার উপরে জুলুম করেই যাচ্ছে, আপনি অনেক পেরেশানের ভিতরে আছেন এবং অনেক বিপদ বা মুসিবতের ভিতরে আছেন, তো ওই টেনশান থেকে, ওই বিপদ থেকে, ওই জুলুম থেকে আপনি ইনশাল্লাহ বাঁচতে পারবেন। নিজের ঘরে বসে 24 ঘন্টার ভিতরে ওই ব্যক্তিকে এমন টাইট দিতে পারবেন এবং এমন শাস্তি দিতে পারবেন, ওই ব্যক্তি সারা জীবন আপনার কাছে আসবে না এবং আপনার ধারে পাশে ঘেঁষবে না। 5 মিনিটের ভিতরে নিজের ঘরে বসে ওই ব্যক্তিকে সারা জীবনের জন্য শাস্তি এবং ওকে সারা জীবনের জন্য ঘরে ফেলে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা সমস্ত নিয়ম প্রণালী এবং এই তাবিজটা কিভাবে দিয়ে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে আপনাদের কাজ হবে, সমস্ত বিষয়ের ডিটেলস প্রণালী ভিডিওর ভিতরে বলে দিচ্ছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, এই বিষয়টা হলো শত্রুদেরকে কিভাবে শাস্তি দেওয়া এবং যে শত্রু আপনাকে দিনের পর দিন মারবার চেষ্টা করছে অথবা আপনাকে ক্ষতি করবার চেষ্টা করছে, দিনের পর দিন আপনার উপরে জুলুম করছে, আপনাকে মারার চেষ্টা করছে এবং জমি জায়গা নিয়ে অশান্তি, জায়গা জমি নিয়ে অশান্তি হচ্ছে এবং পার্টিগত সমস্যা আছে, অথবা কোনো রকম শত্রুতা করতে চাইছে, ইচ্ছাকৃতভাবে আপনাকে শয়তানি করছে, ওই শত্রু আপনাকে মারবার প্ল্যান করছে, আপনার পরিবারের মানুষকে মেরে দেওয়ার চেষ্টা করছে এবং আপনাকে মারবার জন্য সে লোক দ্বারা চেষ্টা করছে আপনাকে মেরে দেওয়ার। তো বন্ধুরা, অনেক প্রেশানের ভিতরে যদি কেউ থাকে, অনেক টেনশনের ভিতরে কেউ যদি পড়ে থাকেন, তো আপনাদেরকে টেনশন করতে মানা করব। এই তাবিজটা দিয়ে নিজের ছোট ভাই হিসাবে আমাকে মনে করে একটা বারের জন্য কাজ করেন, ওই শত্রু আজীবন আপনার ধারে পাশে আসবে না, কোনো দিন ওই শত্রু আপনার আর কোনো দিন ক্ষতি করার চেষ্টা করবে না এবং আপনার পাশে আসবে না। তো বন্ধুরা, এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে আপনাদের কাজ হবে, সমস্ত নিয়ম ডিটেলস আমি ভিডিওর ভিতরে পরিষ্কার করে আপনাদেরকে বলে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তো আগে কিছু জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এই তাবিজটা যখন তাবিজটা দিয়ে আপনারা কাজ করবেন, কিছু জিনিস সংগ্রহ করতে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। একটা আপনাদেরকে ছোট্ট একটা জিনিস জোগাড় করতে হবে, সেটা হলো একটা পলাশ গাছের শিকড়, আর তাও যদি না পারেন একটা বিষাক্ত সাপের খোলস আপনাদেরকে একটুখানি সংগ্রহ করতে হবে। বিষয়টা বুঝতে পারেন? পলাশ গাছের শিকড় অথবা ছোট্ট একটা বিষাক্ত সাপের অল্প একটুখানি খোলস দরকার। তারপরে আপনাদেরকে একটুখানি সিঁদুর লাগবে, মেটে সিঁদুর, একটু আতর আর একটু মোমবাতি, ঠিক আছে? আর একটা মাদলি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এই তাবিজটা যেখানে নাম আছে দেখেন, এই তাবিজটা লিখার পরে নিচে নাম দিবেন লাল কালি দিয়ে সাদা কাগজে। শনিবার অথবা মঙ্গলবার দিনে এই কাজটা করবেন। করবার পরে নিয়মটা আমি বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নেন। তার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটন হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, ব্যক্তিগত কাজ আপনারা আমাকে দিয়ে করিয়ে নিতে চান এবং ভিডিওটা দেখে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ব্যক্তিগত কাজ আমি আপনাদেরকে করে দেবো, আপনাদেরকে টেনশন করতে হবে না। এবং আপনাদেরকে এই তাবিজটা কমপ্লিট করে ওই প্রবলেম থেকে যতটুকু পারবো আমি সলভ করবার চেষ্টা করবো। আমার যোগাযোগ নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে পরামর্শ নিতে পারেন, আপনারা যদি নিজেরা বাড়িতে বসে করেন। তো আমার যোগাযোগ নাম্বারও দিয়ে রাখছি এবং কাজের নিয়মটা আগে বলে দেয়, আপনারা ভালো করে শুনবেন। শনি মঙ্গলবার দিন এই তাবিজটা লিখবেন লাল কালি দিয়ে সাদা কাগজে। লিখবার পরে অল্প একটু পলাশ গাছের শিকড় দিবেন, তাও যদি না পারেন একটু বিষাক্ত সাপের খোলস। তারপরে একটু কী করবেন, এতে মেটে সিঁদুর দিবেন। দেওয়ার পরে এবারে আপনার এই তাবিজটা নিজেই ওই যেই ব্যক্তি আপনার সাথে শত্রুতা করছে ওই ব্যক্তিটার নাম লিখবেন। বিষয়টা বুঝতে পারেন? ওই ব্যক্তির নাম লিখবেন। নাম লিখবার পরে আপনারা কি করবেন, এবারে পলাশ গাছের শিকড় যদি না পান অল্প একটু সাপের খোলস দিবেন। দিবার পরে আপনারা এই তাবিজটা পরিষ্কার করে ভাঁজ করবেন। বিষয়টা আমি বলে দিই, ভালো করে শুনুন। পলাশ গাছের শিকড় অথবা সাপের খোলস অল্প একটু দিয়েন, দেওয়ার পরে মেটে সিঁদুর দিবেন, দেওয়ার পরে অল্প একটু আতর দিবেন, দিয়ে তাবিজটা ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি কি করবেন, এই মাদলির ভিতরে তাবিজটা পরিষ্কার করে ভরবেন, ভরে মোম দিয়ে আটকে দেবেন মুখটা। আটকে দেওয়ার পরে ওই যেই ব্যক্তি আপনার উপরে জুলুম করছে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এবং আপনাকে মারার চেষ্টা করছে, দিনের পর দিন ক্ষতি করবার চেষ্টা করছে, আপনার উপরে জুলুম মানে অত্যাচার করে যাচ্ছে, আপনি দিনের পর দিন মানে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন টেনশানে। এবার কি করবেন, এই তাবিজটা ভরবার পরে যে ব্যক্তি আপনার সাথে জুলুম করছে ওর বাড়ির সীমানার ভিতরে অথবা যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তায় একটুখানি পুঁতে দেন। ওই ব্যক্তি যখনই ওখান থেকে যাবে, দবানে বা চটকানে পড়লে ওই তাবিজটা
ওর কেউ আটকে রাখতে পারবে না। বিপদ মুসিবত ওর প্রতি আসবে এবং ও আপনাকে উল্টো ভয় করে। এতদিন আপনি ভয় করছেন, ও এবার থেকে আপনাকে ভয় করবে। তো বন্ধুরা, আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনারা একটাবারের জন্য জোরহাত করে আমি আপনাদেরকে অনুরোধ করব, কাজটা করে দেখেন। ওই শত্রু কোনো দিন আপনার ধারে পাশে আসবে না সারা জীবনের জন্য। ও আপনাকে ক্ষতি করা তো দূরের কথা, ও আপনাকে আপনার ত্রিসীমানায় আসবে না এবং আপনাকে দেখলে ও ভয় করবে। তো বন্ধুরা, এটা খুব পাওয়ারফুল এবং আল্লাহর কালাম। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই তাবিজটা দিয়ে কাজ করবেন এবং অবশ্যই সাকসেস হবেন, এটা আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। তো আজকের এই পর্যন্তই, কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।